প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে ফরহাদ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আরও একটি নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন। তো এই বাড়িটির ভিতরে বাইরে কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, এই বাড়িটির ভিতরের ডিজাইনটা আমরা কিভাবে করেছি তা আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা যারা অল্প জায়গার মধ্যে 921 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এরকমভাবে এরকম একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেন দিয়ে, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকার আসবে। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ফরহাদ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর সুন্দর কম বাজেটের বাড়ির ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, বাড়ির সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে 2টি ব্যালকনি রাখা হয়েছে, বক্স সিস্টেম ব্যালকনি। তো ব্যালকনিগুলোর সাইজ বেশ বড়সড় রাখা হয়েছে, 12 ফিট বাই 3 ফিট 2 ইঞ্চি করে। তারপরে সামনে খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খাটনি করে এখানে চালকোনা টাইপের বক্স সিস্টেম ব্যালকনিগুলো দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে এরকম সুন্দর করে বক্স সিস্টেম ব্যালকনি দিতে পারেন কম খরচের মধ্যে। তো বন্ধুরা, এই বাড়িটির মোট 12টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। তারপরে এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো এই বাড়িটির সামনে দুটি দেখতে পাচ্ছেন, সামনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 11 ফিট 7 ইঞ্চি করে, এবং পিছনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে। তো আপনারা যারা এরকম করে রাখতে চাচ্ছেন অল্প জায়গার মধ্যে, তারা চাইলে এরকম সুন্দর করে রাখতে পারেন। তো বন্ধুরা, বাড়ির ভিতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে আপনারা এখানে কোনো ড্রয়িং ডাইনিং স্পেস পাবেন না, যেহেতু জায়গা কম। তো আপনারা যারা ড্রয়িং ডাইনিং স্পেস ছাড়া এরকম করে রাখতে চান, তারা এরকম করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির 3টি টয়লেট রাখা হয়েছে, 3টির মধ্যে 2টি অ্যাটাচড, একটি কমন টয়লেট, এবং কিচেনটা আমরা বাড়িটির সামনে দিয়েছি। তারপরে আপনারা দেখতে পারবেন যে বাড়িটির ছাদ থেকে শুরু করে এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে তা ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওতে জানতে পারবেন। তো বন্ধুরা, আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন, অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে তারপরে আপনারা দক্ষ ঠিকাদার দিয়ে আপনার বাড়ির কাজটি করানোর চেষ্টা করবেন। তাতে করে দেখা যাবে যে আপনার ড্রয়িং অনুসারে কাজ করলে আপনার বাড়িটি সৌন্দর্য নষ্ট হবে না, এবং আপনি আগে থেকে বুঝতে পারবেন যে আপনার বাড়িটি কীরকম হবে এবং কত টাকা খরচ যাবে। অবশ্যই ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা বলবে তার থেকে 2-1 লাখ টাকা বেশি রাখার চেষ্টা করবেন, কেননা বাড়ির হিসাব কখনোই অ্যাকুরেট হয় না, 19-20 হয়ে থাকে। আর জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে, আপনারা চেষ্টা করবেন ড্রয়িং ডিজাইন করার পরপরই ঠিক দ্রুতভাবে আপনার কাজটি বাড়ির কাজ সম্পূর্ণ করতে, তাতে করে দেখা যাবে আপনার খরচটি যে বাজেট দিকে ওই বাজেটের মধ্যে হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে একটি 3 ফিটের গলি রাখা হয়েছে বাড়ির ভিতর থেকে বাইরে যাওয়ার জন্য, এবং এপাশে একটি সেফটি ট্যাঙ্কি রাখা হয়েছে বেশ বড়। তা আপনারা চাইলে সেফটি ট্যাঙ্কিটা এভাবে বাইরে রাখতে পারেন। অনেকে সেফটি ট্যাঙ্কিটা বাড়ির ভিতরে দিতে চান না, তারা চাইলে এভাবে বাইরে সেফটি ট্যাঙ্কি দিয়ে আপনারা খুব সুন্দর করে রাখতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটি সেফটি ট্যাঙ্কি যেভাবে করা হয়েছে, এটা মনে করেন যে আগামী 20-25 বছরও এটা কিছু হবে না, বেশ বড়সড় করে দেওয়া হয়েছে, 24 ফিট বাই 28 ফিট করে রাখা হয়েছে। তো ওই জায়গাটার মধ্যে আপনারা চাইলে পরবর্তীতে অন্য কোনো ঘর দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটার উপরে অন্য কোনো চাইলে গোয়াল ঘর দিতে পারবেন, অথবা আপনারা চাইলে রান্নাঘরও করতে পারবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আরও একটি বেডরুম। এই বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে। এখানে যে জানালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, জানালাগুলো সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 5 ফিট করে, এবং নিচের ভিট ঢালাই করা হয়ে গেছে 3 ফিট 3 ইঞ্চি করে আমরা নিচের ভিট ঢালাই করে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা রুমের ভিতরে আমরা চেষ্টা করেছি বিশেষ করে পিছনের রুমগুলোতে তাক শেপ ব্যবহার করার জন্য, যেহেতু গ্রামের বাড়িতে তাক শেপ দিলে দেখা যায় যে বাড়ির ভিতরে অনেক জিনিসপত্র রাখা যায়। তো এটা হচ্ছে কিচেনটা, আপনারা কিচেনটা সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। কিচেনটার মধ্যেও তাক শেপ ঢালাই করা হয়েছে। তো এই কিচেনটা মোটামুটি আমরা 5 ফিট বাই 8 ফিট সাইজটা রেখেছি, আপনারা চাইলে ছোটো বড়ো করতে পারবেন, কোনো সমস্যা নেই। তা আমরা সারা বাংলাদেশের 64 জেলার ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি। আপনারা চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আমরা জায়গার সাইটটা সুপারভিশন করে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমরা করে দিতে পারবো। তা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে ডিজাইনটা সংগ্রহ করতে পারেন। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আরও একটি বেডরুম। এই বেডরুমটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে, এবং দেখতে পাচ্ছেন এখানেও তাক শেপ ঢালাই করা হয়েছে। তো বন্ধুরা, এই টয়লেটের সাইজ রাখা হয়েছে
4 ফিট বাই 5 ফিট 2 ইঞ্চি করে, যেহেতু এটা কমন একটি অ্যাটাচড একটি টয়লেট, তো অ্যাটাচ টয়লেটগুলো সাধারণত একটু ছোটো হয়ে থাকে। আপনারা চাইলে সাইজগুলো কম বেশি করতে পারবেন, ছোটো বড়ো করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, এটা হচ্ছে আরও একটি বেডরুম। এই বেডরুমটার সাইজ রাখা হচ্ছে 12 ফিট বা 12 ফিট করে। এটাও আপনার সামনের একটি বেডরুম, এটাও আপনার অ্যাটাচড যে টয়লেট রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে টয়লেটটি রাখা হয়েছে। তো বাড়িটির উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে, এবং এখানে মোট 26,000 মতো ইট এ পর্যন্ত গেছে, বেস থেকে এ পর্যন্ত গেছে। তো আপনারা যারা বর্তমান সময়ে বাড়ির কাছে এতটুকু করে রাখতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই বাজেট রাখতে হবে 18 লক্ষ টাকা। তো বন্ধুরা, 18 লক্ষ টাকা হলে আপনারাও আপনাদের বাড়ির কাজ এতটুকু করে রাখতে পারবেন। এই বাড়িটি যদি পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে যদি ফুল কমপ্লিট করা হয়, তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 25 থেকে 26 লক্ষ টাকা। তো বন্ধুরা, এটা হচ্ছে 26 লক্ষ টাকা বাজেটের একটি বাড়ি। তো বাড়িটি ফুল কমপ্লিট হয়ে গেলে আমরা আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমরা বাড়ির ডিজাইনটি পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হয়। তো দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ির ধাপ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি করে। তো আপনারা চাইলে এভাবে সিঁড়ির ধাপগুলো দিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে রডগুলো আমরা দিয়েছি প্রত্যেকটা কলমে, সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো এখানে ছাদের উপরে 5 ফিট খাতনি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো খাতনির কাজ অলরেডি চলমান অবস্থায় আছে। আপনারা চাইলে এভাবে সুন্দর করে ছাদের চারপাশের খাতনিগুলোকে চাইলে আপনারা কাঠে পরিণত করে সুন্দর একটি ডিজাইন করতে পারেন। তো বন্ধুরা, বাড়িটা হচ্ছে এমন একটা জিনিস, আপনি যত টাকা ঢালবেন ততই আপনার বাড়ির সৌন্দর্য বাড়বে, ততই আপনার বাড়িতে দেখতে ভালো লাগবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে কম বাজেটের বাড়ি এবং কম জায়গার বাড়ি। তো যারা 25 লক্ষ টাকা দিয়ে বর্তমান সময়ে এরকম একটি বাড়ি করতে চান, তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ড্রয়িং ডিজাইনের জন্য। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আসসালামু আলাইকুম।